হ্যালো বন্ধুরা, শুধুমাত্র একটা ডিম আর ময়দা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা তোমরা না দেখলে বুঝবে না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে বিস্কুট। তো দেখো বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে, তোমরা এখন দেখেই বুঝতে পারছো। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদমই সহজেই কিন্তু আর খুব কম উপকরণে কিন্তু এই বিস্কুটটা হয়ে যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি চিনি। আমি এখানে হাফ বাটির কম চিনি নিয়েছি। তোমরা কে কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা এখানে নিয়ে নেবে। আর এখন আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। তার জন্য দেখো, এখানে আমি মিক্সি নিয়েছি আর এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিব। তো দেখো চিনিটা গুঁড়ো হয়ে গেছে, আর এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিব। তো দেখো, প্রথমে আমি নিচ্ছি একটা ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর এখানে আমি যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দেখো চিনিটা দেওয়া হয়ে গেছে, আর এখন এটাকে আমি 15 মিনিট ধরে ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। তাহলে কিন্তু বিস্কুটটা খুব সহজেই তৈরি হবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো চিনিটা কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো দেখো তোমরা বুঝতেই পারছো। আর এখন আমি এখানে দিয়ে দেবো সুজি। আমি যেই বাটি দিয়ে চিনি দিয়েছিলাম সেই বাটিরই কিন্তু হাফ বাটি এখানে সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর বাটির 1 বাটি ময়দা। দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়েছি। গুঁড়ো দুধ দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। এটা কিন্তু অপশনাল, না তোমরা চলে নাও দিতে পারো। আর দেখো এখানে দিচ্ছি আমি লবণ। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিব এখানে বেকিং পাউডার। ভালো করে শুনে না, এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার আমি এখানে দিয়েছি। আর দিয়ে দেবো ঘি। ঘি দিলে কিন্তু বিস্কুটের টেস্টটা অনেকটাই ভালো আসে। এখানে আমি 2 চামচের মতন ঘি দিয়েছি। আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। দিয়ে এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাঝে এখানে আমি দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো দেখো ভালো করে মেখে নিয়েছি, আর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু সুজিটা ভালো মতো কিন্তু নরম হয়ে গেছে। আর এখন আমি এটাকে ভালো করে আবারও মাখিয়ে নেব। তো দেখো মাখাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তাই এখানে আমি অল্প করে করে এখানে ময়দা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত ভালো করে মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত এটা আটার ডোর মতন নরম না হয়ে যায়। তো দেখো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু এটা মাখানো হয়ে গেছে। আর দেখো আটার ডো যেমন করে মাখানো হয় সেইভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকের মধ্যে এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে ভালো করে এটাকে বেলে নিব। আর এটা একদম পাতলা হবে না, একটু মোটা করে রেখে কিন্তু বেলতে হবে এটাকে। তো দেখো অনেকটা কিন্তু মোটা রেখেছি, এইভাবে কিন্তু তোমরাও করে নিবে। আর এখন আমি একটা চাকু নিয়েছি। চাকুর সাহায্যে এটাকে আমি সুন্দর করে কেটে নেব। প্রথমে দেখো সাইডটা ভালো করে কেটে নিচ্ছি। এতে কিন্তু জিনিসটা সুন্দর হয়ে আসবে। তো দেখো আমি প্রথমে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি।
আমি কিন্তু বিস্কুটগুলোকে বরফির আকারে শেপ দিয়ে আমি তৈরি করেছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো অনুযায়ী তোমরা কিন্তু শেপ দিয়ে করতে পারো। তো দেখো প্রথমে কিন্তু আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখন আমি এটাকে বরফির আকারে শেপ দিয়ে নিব। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখতেই পারছো। তো দেখতেই পারছো বরফির আকারের শেপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর দেখো এখানে আমি তোমাদের আরেকটা করে দেখে দিয়েছি। তাই দেখো এখানে আমি আবারও আটার ডো নিয়েছি, এটাকে আমি ভালো করে আবারও বেলে নিচ্ছি। বারবার বলে রাখছি, যেমন তোমরা রুটি বানাও তার থেকে কিন্তু একটু মোটা রেখে এটাকে করতে হবে। তো দেখো বেলা হয়ে গেছে, আর এখন আমি আবারও চাকু নিয়ে নিয়েছি। প্রথমে আগে সাইডটা কেটে নিব, সাইডটা কেটে নিয়ে প্রথমে আগে লম্বা লম্বা কেটে নিয়ে তারপরে কিন্তু আমি বরফির শেপটা দিব এখানে। তো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আবারও কিন্তু বরফির শেপ দিয়ে দিচ্ছি আমি। তো দেখো সবগুলো বিস্কুটই কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি, আর কিন্তু অনেকগুলো কিন্তু এখানে বিস্কুট হয়েছিল। তো দেখো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিচ্ছি আমি সাদা তেল। আর বলে রাখি বিস্কুটটা কিন্তু সাদা তেলেই ভাজতে হবে। তো দেখো তেলটা দেওয়া হয়ে গেছে, আর তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিব। বেশি গরম করে চলবে না, হালকা গরম করে নিতে হবে। বেশি গরম করে নিলে কিন্তু বিস্কুটটা কিন্তু তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো দেখো হালকা তাপ হয়েছে, আর এখন এখানে আমি বিস্কুটগুলোকে ছেড়ে দিব। তো দেখো দেখতেই পারছো বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে চুবে যাচ্ছে, আর একটু ভাজা হতে হতে ফুলে উঠছে, ফুলে উঠতে গেলে তেলের উপরে ভেসে উঠছে। তো দেখো সবগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন ভালো করে আমি ভেজে নিব। দেখো অনেকটা কিন্তু লাল লাল হয়ে গেছে, আর একটু লাল করে আমি ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, আর এখন এটাকে আমি তুলে নেব। তো দেখো সমস্ত বিস্কুট আমি তৈরি করে নিয়েছি, আর এখানে কিন্তু অনেকগুলো বিস্কুট হয়েছিল। তোমরা কিন্তু এইভাবেই ঘরে তৈরি করে নিতে পারবে বিস্কুট, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খুব কম উপকরণে কিন্তু এটা হয়ে যায়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের সারা পৌঁছে যায়।